সচিবালয় ঘেরাও প্রোগ্রাম হবে এবং এটা রেজলিউশন লেখেন, পেপারে পাঠিয়ে দেন। রেজলিউশন হলো, পেপারে পাঠিয়ে দেওয়া হলো। দেখা গেল 7 দলের নেতারা আসলো, তারা শুনি, তারা হতবাক, তারপরেও তারাও সিদ্ধান্ত গ্রহণ করলো এটা। তারপরে হলো 15 দল বিএনপি অফিসে হাজির। এই কি সিদ্ধান্ত, হতবাক তারা। তখন আমরা প্রায় 1-2 মণ মিষ্টি খাওয়াইছি। সিদ্ধান্ত হয়ে গেল সচিবালয় ঘেরাও। ওই সচিবালয় ঘেরাও মার্শালের ভিতরে, এর ভিতর দিয়ে ম্যাডাম খালেদা জিয়ার নেতৃত্ব, তার যে সাহস, তার যে সাহসিকতা, সেটা জাতির কাছে এবং বিশ্ব বিবেকের কাছে উঠে আসলো। সব হতবাক যে এই খালেদা জিয়ার এত সাহস, এত দুরন্ত নেতৃত্ব, এত দুর্বার গতিতে চলে তিনি। হয়ে গেল সেটা। হয়ে যাওয়ার পরে খালেদা জিয়া রাজনীতিতে এখন অবিসংবাদিত নেত্রী হয়ে গেলেন, দেশ নেত্রী হলেন এবং চলতে থাকলো। এই বাসসের সামনে আমি ম্যাডামকে বললাম, তখন কিছু গুলি গেলা হয়েছে, আমাদের কিছু আহত নিহত হয়েছে, 2 জন পথচারী নিহত হয়েছে। তো সেখানে ম্যাডামকে বললাম, ম্যাডাম আমরা সময় পাবো না, আপনি এখানে দাঁড়িয়ে ডিক্লেয়ার করেন যে আগামীকাল এই হত্যা এবং গুলি নির্যাতন এর বিরুদ্ধে আগামীকাল মঙ্গলবার ঢাকা শহরে হরতাল আহ্বান করছি, পরশু বুধবার সারা বাংলাদেশে হরতাল আহ্বান করছি। মার্শাল্লার ভিতরে প্রথম হরতাল এটা। তখন ম্যাডাম বললো আমাকে, হরতাল হবে, মানুষ জানবে কিভাবে, হরতাল কিভাবে হবে? ব্যারিস্টার রফিক সাহেব বাধা দিয়েছিল। আমি ওনাকে খুব কঠোর ভাষায় ধমক দিয়ে বললাম, চুপ থাকেন, ম্যাডামকে ডিক্লেয়ার করতে দেন, আপনি চুপ থাকেন। ব্যারিস্টার রফিক সাহেব বলেছিলেন, আমরা 15 দলের সাথে আলাপ আলোচনা করে আজকে রাত্রে বসবো, কালকে যে আমরা ডিক্লেয়ার করবো কবে কি করা যায়। আমি কোনো সময় নেই, সময় দিলে আমরা হেরে যাব। তখন সময় দেওয়া হয়নি, ম্যাডাম ডিক্লেয়ার করে দিল। পরে 15 দল বাধ্য হলো এটাকে সমর্থন করতে। তাহলে নেতা হলো কে? নেতা খালেদা জিয়া। তিনি আগে ডিক্লেয়ার করেছেন, তিনি অপসীন। ম্যাডামকে নিয়ে ওখান দিয়ে ঘুরে কার্জন হলের ওখানে ফজলুল খানের গেটে গেলাম, টিয়ার গ্যাস সমানে পড়তেছে। তখন ওই রুমাল এগুলো ভিজিয়ে ম্যাডামকে দিলাম, ম্যাডাম চোখটা বুঝতেছে। জেনারেল মাজদুলক সাথে ছিল, আর সামনে যেতে পারতেছে না। আমরা চাইলাম হাইকোর্টের গেটে যেতে, ওখানে ছাত্র দলের সমাবেশ ছিল।